বাবা, ও বাবা, বাবা, একজন অসহায় এসেছেন আপনার দরবারে, আপনার সাহায্য চাই তার বাবা। থাম, তোকে আর বলতে হবে না, আমি সব জানি। হ্যাঁ বাবা, আপনি জানেন? আপনি জানেন আমি কেন এসেছি? হ্যাঁ, তোর মুরগিটা ঠিক মতো ডিম দিচ্ছে না, এটাই তো তোর এখন মনে বড় দুঃখ দিচ্ছে। তুই ভাবিস না, তোর মুরগিটা আমার সামনে রাখ। জি বাবা। যা, ওকে নিয়ে খোয়ারে আটকে রাখ, আজ রাতেই ও ডিম পারবে আর তোকে খুশি করে দেবে। ধন্যবাদ বাবা, আপনি ধন্য, আপনি ধন্য। কিরে মিচকে, আর কেউ কি নেই রে? না বাবা, আজ আর কোনো মক্কেল তো আসেনি। এই চুপ চুপ, মনে হয় মক্কেল আরেকটা আসছে। ওই দেখ, তুই সামনে গিয়ে এগিয়ে দেখ, একটু খোঁজ খবর নে। জি বাবা, আমি যাচ্ছি, আপনি ধ্যানে থাকুন। এই দাঁড়াও, এভাবে তড়িঘড়ি করে কোথায় যাচ্ছ? আমি বাবার কাছে এসেছি, আমার খুব বিপদ। আরে দাঁড়া দাঁড়া, বাবার কাছে যাব বললেই তো আর সাথে সাথে যাওয়া যাবে না, তুমি এখানেই দাঁড়াও, বাবা তোমাকে ইশারা দিলে তবেই তুমি বাবার কাছে যেতে পারবে। কিন্তু বাবা তো চোখ বন্ধ করে বসে আছেন, তাকে গিয়ে না বললে উনি কিভাবে জানবেন যে আমি তার কাছে এসেছি? ওরে পাগলা, উনি বাবা, চোখ বন্ধ থাকলেও মনের চোখ খোলা আছে ওনার। তুই আমাকে বল, তোর সমস্যা কি? তুই বাবার কাছে কেন এসেছিস? আমার গরুটা খেয়ে খেয়ে দিন দিন খালি মোটা হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কোনো দুধ কিংবা বাছুর দিচ্ছে না। এভাবে শুধু শুধু ওটাকে খাইয়ে আমি তো ফকির হয়ে যাচ্ছি। তুমি আমাকে তাড়াতাড়ি বাবার কাছে যেতে দাও ভাই। ওরে, ওকে আসতে দে, ও আমার কাছে আসার জন্য খুব ছটফট করছে, ওকে আটকে রাখিস নে, আসতে দে। বাবা, ওহো বাবা, আমার গরু। থাম রে পাগলা, আমি জানি তোর মনে কি দুঃখ। হ্যাঁ, আপনি জানেন বাবা? হ্যাঁ রে, আমি যে বাবা। তুই চুপ করে একটু বস তো। যা, এবার বাড়ি যা, কাল সকালের আগ পর্যন্ত তোর গরুকে কিচ্ছু খেতে দিবি না, যা। হ্যাঁ, ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি তাই করব। আপনি যেমনটা বলেছেন আমি ঠিক তেমনটাই করব। আর কেউ কি আছে রে মিচকে? না বাবা। এবার তুই বাইরে বেরিয়ে পড়, একেবারে রাতের কাজ শেষ করেই ফিরবি। আমি বিশ্রাম করব আর আমার কাজগুলো আমি সেরে নেব। ঠিক আছে বাবা।
আহা, কি আশ্চর্য, কি আশ্চর্য! আমার গরুর বাছুর হয়েছে, এ তো অসম্ভব। মোকলেস ভাই, শুনেছো? আমার মোরগ ডিম পেড়েছে, তাও একসাথে 4টি। আরে রাখ তোর ডিম, এক রাতের মধ্যে আমার গরুর বাছুর হয়েছে। কি বাবার দোয়ার কেরামতি দেখেছো? বাবার দোয়ায় এক রাতের মধ্যে তোমাদের ভাগ্য কেমন বদলে গেল, দেখেছো তো? এবার বুঝলে বাবা কি জিনিস? ও হ্যাঁ, বাবার কেরামতি এতদিন শুধু শুনেছি, আজ নিজ চোখে দেখলাম। এবার তো তাহলে বাবাকে উপহার দিয়ে খুশি করতে হয়, কি বলিস রে চুস্কি? হ্যাঁ মোকলেস ভাই, এই বাবার সাগরেদ তুমি আমাদের বলে দাও, বাবাকে কিভাবে খুশি করতে হবে। ঠিক, মিজকে সাগরেদ, তুমিই বলে দাও বাবাকে আমরা কিভাবে খুশি করতে পারি। ওরে বাবার তো কোনো চাহিদাই নেই, তোরা খুশি হয়ে যা দিবি, বাবা তাতেই খুশি হবে। এটা সম্পূর্ণ তোদের মনের ব্যাপার রে পাগলা। তবে একটা কথা মনে রাখবি, বাবা খুশি তো তোদের জীবন হবে সুখী। তাই আমি বলবো, হাত খুলে যা পারিস বাবাকে দিবি, বাবা মন থেকে খুশি হলে তোদেরই লাভ, বুঝলি? ঠিক, একদম ঠিক। তুমি ভাই আগে আগে যাও, আমরা বাবার জন্য যে যা পারি হাত ভরে নিয়ে আসছি, তুমি যাও আগে। বাবা বুদ্ধিতে কাজ হয়েছে, ওরা তো মহা খুশি, আপনার জন্য হাত ভরে উপহার নিয়ে আসছে। বলিস কি রে, কেউ কিছু বুঝতে পারেনি তো? আহা, কিভাবে বুঝবে বাবা? এই মিচকে কি কোনো কাঁচা কাজ করে? সব কিছু এমন ভাবে করেছি না, কেউ বুঝতেই পারেনি। এখানে বাবার কেরামতি বলতে কিচ্ছু ওই নেই, চুপ চুপ সবাই চুপ মিচকের কর। কারসাজি। কেউ শুনে ফেলবে তো, শুনে ফেললে বিপদ হবে। তার চেয়ে ভালো অপেক্ষা কর, দেখি ওরা আমার জন্য কি উপহার নিয়ে আসে। কি তোমরা লাঠি হাতে তেড়ে এলে কেন? তোমাদের না উপহার নিয়ে আসার কথা? ওরে মিচকে, কোথায় গেলি তুই? তোমার মিজকে বিপদ বুঝে পালিয়েছে বুড়ো, তোমার ভণ্ডামি ধরা পড়ে গিয়েছে। অনেক দিন ধরেই তোর ভণ্ডামির কথা শুনেছিলাম, প্রমাণ পাচ্ছিলাম না, তাই এবার হাতে নাতে ধরলাম। মানে আমি আবার কি করলাম? আমি তো তন্ত্রমন্ত্র করে ওই মেয়ের বন্ধা মুরগিকে ডিম পাড়িয়েছি, আর তোমার বন্ধা গরুর বাছুর হইয়েছি। তোমাদের তো খুশি হবার কথা বাবা। ওরে বুড়ো, মোরগ কোনোদিন ডিম পারে? ষাঁড় গরুর কখনো বাছুর হয়? ভণ্ডামি করতে করতে সব ভুলে গেলে? রাতের আধারে তোর সাগরেদ গিয়ে চুস্কির খোয়ারে যে ডিম রেখে এসেছে সেটা একটা মোরগ ছিল, আর আমার গরুটা একটা ষাঁড়, মানে ছেলে গরু। তোকে ধরার জন্য এটা আমাদের ফাঁদ ছিল রে। হ্যাঁ, ধরা খেয়ে গেলাম। ওরে ওরে বাবা গো, ওরে বাবা, ও মা গো, ওরে বাবা, ওই মিচকে, ওরে মিচকে, বাঁচাও বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, ক্ষমা করে দাও, ওরে ওরে ওরে, ক্ষমা করে দাও, বাঁচাও 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 গো, বাঁচাও।